আর আজ তো শিবরাত্রি, আজকে দুপুরে খাওয়া দাওয়ার জন্য ডালিয়ার খিচুড়ি বানাবো, যেটা সবাই মিলে খাওয়া যায় আর কি। তো ডালিয়ার খিচুড়ি বানাবো, তার সাথে একটা মিক্সড ভেজিটেবল বানাবো এই শীতকালে সব সবজি দিয়ে। তাই ভাবছি ওটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এটা ভীষণ ভালো খেতে হয়। আর শীতকালে তো মানে শীতকাল যদিও চলে গেছে, কিন্তু এখনও বাজারে শীতের সবজি, হালকা হালকা ঠান্ডা আছে, তবুও বাজারে শীতের সবজি কিন্তু এখন প্রচুর কম দামে পাওয়া যাচ্ছে। বললামই তো কিছুদিন পর মানে কিনতে গেলে যেটা আমাদের ছ্যাঁকা লেগে যাবে হাতে। তো যাই হোক, সেই সবজিপাতি চলে যাওয়ার আগে একবার বানিয়ে ফেলছি এই মিক্সড ভেজটা, তোমাদের সাথেও শেয়ার করে দিই। বিশেষ করে নিরামিষের দিনে বা উপোসের দিনে এটা বানালে লুচি, পরোটা, ভাত, খিচুড়ি সবের সাথেই বেশ মানে ভালো খাওয়া যায়। তো যাই হোক, আমি জোগাড় টোগাড় তো করেই নিয়েছি অনেকক্ষণ আগে। তো চলো এখন কিভাবে বানাচ্ছে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। মিক্সড ভেজটা বানাবার জন্য আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি একটু একটা তেজপাতা ছিঁড়ে, একটা শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন আর একটু জিরে ফোড়ন। ফোড়ন এটা হয়ে গেলে তারপর আমি কেটে রাখা সবজিগুলো অ্যাড করব। ফোড়নটা আমার হয়েই গেছে, আর এদিকে কেটে রেখেছি বড় বড় করে কিছুটা কুমড়ো আর পোস্তর মতো আলু আর গাজর। আর এদিকে একটু বড় করে বাঁধাকপি কেটে রেখেছি, আর নারকেল আমি ভেজে রেখেছি টুকরো টুকরো করে কেটে, আর একটু বিনস আর ফুলকপিও ভেজে রেখেছি। সব রকম শীতকালীন সবজি দিয়েই আজকের এই রেসিপিটা আমি বানাবো। এটা খেতে যেমন সুন্দর হয়, আর এদিকে বাদামও কিছুটা ভেজে নিয়েছি। আর এটা গোটা জিরে আর গোটা ধনে আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এতে অ্যাড করে দেবো বেশ কিছুটা পরিমাণে জল। আর এখন দিয়ে দিয়েছি কিছুটা হলুদ, পরিমাণ মতো মানে হলুদ যেটা লাগবে সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি জলটা অ্যাড করে দেবো। আর এই জলটায় যখন ফুট আসবে তখন আমি বাদবাকি সবজিগুলো অ্যাড করব। আর শীতকালীন সবজি দিয়েই এটা বানানো, গরমের সময় ওটা বানানো যায়, কিন্তু গরমে তো আর এত সবজি পাওয়া যায় না। যাই হোক, জলটার মধ্যে একটু ফুট এলে তখনই আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর গাজরটা। কুমড়ো তো একটু নরম, একটু পরেই অ্যাড করব, আলু আর গাজরটাই আগে দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম কুমড়োটাও। এবার খুব ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নেব। ভিডিও অল্প সময়ের ভিডিও বলে একটু তাড়াতাড়ি মানে মনে হচ্ছে, কিন্তু একটু সময় নিয়ে তো এগুলো নাড়াচাড়াও করতে হবে। কষানোর গুণেই তো রান্না, সবসময় যেটা বলে থাকি। আর এখন কেটে বাঁধাকপিটা আমি অ্যাড করে দিলাম। একটু বড় বড় করে কেটেছিলাম, কারণ এই বড় বড় সবজিগুলোর সাথেই তো এটা সেদ্ধ হবে। তো যাই হোক, এখন বাঁধাকপিটাও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, আর বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটাও আমি অ্যাড করে দিলাম। আবারও ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এদিকে বড়িটাও ভেজে রেখেছিলাম, কয়েকটা বড়ি, বাদাম, নারকেল সবই পড়বে এটার মধ্যে। এটা মানে খেতেও যেমন সুস্বাদু আর তেমনি পুষ্টিকরও, আর একদম মানে একটু অন্যরকমই বেশ ভালো লাগবে সব কিছুর সাথে। আর এখানে বিনস আর ফুলকপি আমি একটু ভেজে রেখেছিলাম, যেটা খিচুড়িতেও কিছুটা অ্যাড করব, আর এই সবজির মধ্যেও কিছুটা অ্যাড করে দিলাম। আর এতে একটু বরবটি আর মানে বরবটি, পটল এগুলোও যদি ভেজে অ্যাড করা যায় এটাও খেতে ভালো লাগবে। শীতকালীন সবজিগুলো পাওয়াই যাচ্ছে, তখন আমি এগুলো দিয়েই বানিয়ে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা চাপা দেওয়ার পর ঢাকাটা খুলে দিয়েছি। এবার অনেকটা মজে এসছে। এবার আমি ভেজে রাখা নারকেল, বাদাম এগুলোই সব অ্যাড করে দেবো। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে, বেশ কিছুটা পরিমাণে চিনি। নিরামিষ রান্নাবান্না মানেই তো একটু মিষ্টি মিষ্টি খেতেই ভাল লাগে। তারপরে যখন বাঁধাকপি, কুমড়ো এসব পড়েছে, একটু তো মিষ্টি দিতেই হবে। এমনিতেই তো সব তরকারি ব্যালেন্সের জন্য আমরা কিছুটা চিনি দিই। তা বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম। তারপরে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। আর নারকেল, বড়ি এগুলো তো আমি আগেই ভেজে রেখেছিলাম। এগুলো সব মানে ভাজাভুজি করে তারপরে রান্নাটা আমি বসালাম। সবজি টবজি সকালেই কেটে রেখেছিলাম। তো কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নিয়ে এবার আমি বাদামটা অ্যাড করে দেবো, ভেজে রাখা বাদামটা। আর সবশেষে দেবো হাতে গুঁড়িয়ে রাখা বড়ি। হাতে করে একটু ভেঙে নেব, তারপরে অ্যাড করব বড়িটা। এই যে বাদামটাও একটু হাতে করে আমি ভেঙে ভেঙে নিয়েছিলাম। আবারও সব তরকারির মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। নুন, মিষ্টি, আদা, ধনে, জিরে এগুলো তো সবই দিয়েছি। এগুলো সবই বাটা মশলাই দিয়েছি। গুঁড়ো মশলা দিয়েও বানানো যায়, কিন্তু এগুলো একটু বেটে দিলে তার তরকারির টেস্টটা আরও ভালো হয়। আর এখানে আমি হোমমেড একটু গরম মশলা রেখেছি। মানে গরম মশলা বলতে একটু ধনে, জিরে আর গোটা গরম মশলা কাঠখোলায় মানে শুকনো খোলায় নেড়ে আমি ওটাই গুঁড়িয়ে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি একটু ঘি। আর খুব মানে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে।
তো এখন আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা মজে গেলে তারপর এটা আমি মানে খাবার সময় সবাইকে দিয়ে দেবো। যাই হোক, আজকের এই ভেজ রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর এটা যা মানে সবের সাথেই খুব ভালো করে যায়, কিন্তু রুটি, পরোটা, ভাত, খিচুড়ি, একটু লাবড়া মানে একটু লাবড়া স্টাইলেরই, তা সবের সাথেই এটা খেতে কিন্তু ভালো লাগে। আর একটু বেশি করেই আমি বানিয়ে নিয়েছি, ওগুলাও তো খাওয়া যাবে।